আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বিপ এখন বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি অ্যাপস। এই বিপ অ্যাপস নতুন হওয়ায় এই অ্যাপসের অনেক ফিচার বা সেটিং সম্পর্কে এখন আমাদের অজানা। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে বিপের 5টি ইম্পর্টেন্ট ফিচার সম্পর্কে অর্থাৎ 5টি সেটিং সম্পর্কে দেখাবো। সো চলুন শুরু করা যাক। আমরা জাস্ট বিপ অ্যাপটি ওপেন করতেছি। ওপেন করলে এই ধরনের ইন্টারফেস আসবে। এখান থেকে নিচে রাইট কর্নারে মোর একটি অপশন পাবেন। আপনারা যদি মোরে ক্লিক করেন তাহলে এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসলে আমরা সেটিং অপশনটি পাবো। জাস্ট সেটিংয়ে ক্লিক করব। ফার্স্ট যে সেটিংটা আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে চ্যাট ব্যাকআপ। সো আমরা সেটিং থেকে চ্যাট সেটিংয়ের উপরে ক্লিক করব। চ্যাট সেটিংয়ের উপরে ক্লিক করলে এখান থেকে ব্যাকআপ একটি অপশন পাবো। জাস্ট ব্যাকআপের উপরে ক্লিক করব। ব্যাকআপের উপরে ক্লিক করলে এখান থেকে ব্যাকআপ মাই ডাটা এটাকে জাস্ট অন করে দেবো আমরা। একটু লোডিং হবে, এরপরই ওকে হয়ে যাবে। এই ব্যাকআপ মাই ডাটা অপশনটি যদি আপনি অন করে রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি যদি ফোনটা পরিবর্তন করেন অথবা আপনার ফোনটা যদি হারিয়ে যায় তাহলে বা অন্য কোনো ফোনে যদি আপনি বিপ অ্যাপটি লগ ইন করেন আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে আপনার যে চ্যাট আপনার ডকুমেন্ট সেগুলো সব ব্যাকআপ হিসাবে থাকবে। সেকেন্ড আমরা দেখব চ্যাট ওয়ালপেপার এবং থিম। এখান থেকে সেটিং থেকে আমরা জাস্ট চ্যাট ওয়ালপেপার উপরে ক্লিক করব। চ্যাট ওয়ালপেপার উপরে ক্লিক করলে এখানে আপনারা ফটো লাইব্রেরি নামে একটা অপশন পাবেন। এখানে অনেকগুলো ফটো থাকবে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ওয়ালপেপার সেট করে নিতে পারবেন। সাপোজ আমি এটা সেট করে নিচ্ছি। নেওয়ার পর যদি আমি চ্যাট অপশনে যাই দেখুন, তাহলে আমি যদি কারোর সঙ্গে চ্যাট করি তাহলে এই ওয়ালপেপারটা শো করবে। দেখুন এই ওয়ালপেপারটা শো করতেছে আমার চ্যাট অপশনে। চ্যাট ওয়ালপেপারের পরে আমরা দেখব অ্যাপিয়ারেন্স দ্যাট মিনস থিম। যদি আপনি অ্যাপ থিম চেঞ্জ করতে চান তাহলে অ্যাপিয়ারেন্সের উপরে ক্লিক করে জাস্ট অ্যাপ থিম এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। আপনার পছন্দ মতো থিম আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন, যে কয়টা এখানে দেওয়া আছে। এরপর আমরা দেখব প্রাইভেসি সেটিং। আমরা যদি সেটিং থেকে প্রাইভেসি সেটিংয়ে আসি তাহলে প্রাইভেসি সেটিংয়ের উপরে ক্লিক করলে এরকম পাসকোড অ্যান্ড টাচ আইডি অপশন পাবো। আমরা পাসকোড এবং টাচ আইডির উপরে ক্লিক করলে এখানে প্রথমে পাসকোডটাকে অন করে দিতে হবে। আপনি যদি পাসকোডটাকে অন করে দেন তাহলে আপনি যে পাসওয়ার্ড সেট করবেন প্রত্যেকবার অ্যাপসে প্রবেশ করতে হলে আপনাকে এই পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। সো আমি অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পরে আমি পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পাসওয়ার্ড সেট করে দেবেন, কনফার্ম পাসওয়ার্ড করবেন। এরপর আনলক উইথ টাচ আইডি আছে, এই টাচ আইডির মাধ্যমে যদি আপনি আনলক করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে এটা অন করে দিতে হবে। এরপর আমরা দেখবো ব্লক কন্ট্যাক্ট। আপনাকে বিপে যদি কেউ ডিস্টার্ব করে তাহলে সেই ক্ষেত্রে ইমো, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মতো আপনি সেই কন্ট্যাক্টটাকে ব্লক করে রাখতে পারেন। সো আপনি ব্লক কন্ট্যাক্টের উপরে যদি ক্লিক করেন তাহলে এখানে প্লাস আইকন পাবেন উপরে। প্লাস আইকনে ক্লিক করলে আপনার যতগুলো কন্ট্যাক্ট আছে সেগুলো সব শো করবে। এখান থেকে আপনি যে কন্ট্যাক্টটাকে ব্লক করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করবেন, দেন অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করলে কন্ট্যাক্টটা ব্লক হয়ে যাবে। এখন যদি আপনি আবার ওই কন্ট্যাক্টটা আনব্লক করতে চান তাহলে সেক্ষেত্রে জাস্ট কন্ট্যাক্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করে একটু স্ক্রল করে নিচে আসলে আনব্লক কন্ট্যাক্ট অপশনটি পাবেন, এখান থেকে আনব্লক করে দেবেন। আমরা সর্বশেষ যে সেটিংটি দেখব সেটি হচ্ছে অটোমেটিক ডাউনলোড। আমরা চ্যাট সেটিংয়ের উপর আবারও ক্লিক করব। এখান থেকে অটোমেটিক ডাউনলোডের উপরে ক্লিক করব। এখানে 3টি অপশন আপনারা দেখতে পাবেন, নেভার ওয়াইফাই অ্যান্ড সেলুলার। আপনি যদি ওয়াইফাই অথবা ওয়াইফাই অ্যান্ড সেলুলার যোগ করে রাখেন তাহলে সেক্ষেত্রে যেটা হবে আপনার ওয়াইফাই বা মোবাইল ডাটা যখনই কানেক্ট থাকবে কেউ আপনাকে কোনো ছবি বা ভিডিও অডিও যদি পাঠায় তাহলে সেটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এটা নেভার করে রাখার জন্য, কারণ যদি আপনি ওয়াইফাই অ্যান্ড সেলুলার দিয়ে রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনার অপ্রয়োজনীয় অনেক ছবি বা মিডিয়া ফাইল তাতে আপনার মেমোরি কার্ডও ফুল হতে থাকবে এবং আপনার নেট খরচও বেড়ে যাবে। সো সেই ক্ষেত্রে নেভার করে রাখলে কোনো প্রয়োজনীয় পিকচার বা ভিডিও যদি আপনি ডাউনলোড করতে চান সেই পিকচারটার উপরে ক্লিক করে ধরলে আপনি ডাউনলোডের অপশন পাবেন, তাহলে সেখান থেকে আপনি প্রয়োজন মতো ডাউনলোড করে নিতে পারবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি আপনাদের বিশেষ প্রয়োজন না হয় তাহলে চ্যাট ব্যাকআপ এই অপশনটি আপনারা অন করবেন না। যদি এটা ভালো অপশন তারপরে অন করাটা ঠিক হবে না। সেটা হচ্ছে যে আপনি যখন ব্যাকআপ দিয়ে রাখবেন তখন এই বিপ সার্ভারে আপনার সমস্ত তথ্য জমা হতে থাকবে। তো ব্যাকআপ যদি আপনি না দিয়ে থাকেন তাহলে কিন্তু তাদের কাছে এই তথ্যগুলো যাবে না। সেই ক্ষেত্রে আপনার বিশেষ প্রয়োজন না হলে আমি মনে করি যে আপনার কোনো কিছু ব্যাকআপ করে না রাখাটাই বেটার। যদি আপনার বিশেষ প্রয়োজন হয় যে হ্যাঁ আমার এই অংশটুকু দরকার, এর সঙ্গে চ্যাটিংটা আমার প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে আপনারা সেটাকে ব্যাকআপ দিয়ে রাখতে পারেন। বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।